আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগের মধ্যে প্রথমেই চলে আসছি যে ভুসি সংগ্রহ করার জন্য। কারণ হচ্ছে যে আমি আল্লাহর রহমতে এখানে কোয়েল পাখি এবং হচ্ছে যে ব্রয়লার মুরগি, দেশি মুরগি লালন পালন করবো, সেজন্য কিন্তু ভুসি দরকার। ভুসি কিন্তু আমি ঈদের আগে সংগ্রহ করতে চাইছিলাম কিন্তু পাই নাই, ঈদের পরে নিতে হইতেছে। তো আজকে 5 বস্তা নিয়ে যাব। তো এটা হচ্ছে সোয়ামিল। এখানে কিন্তু কাঠ চিরানোর পর ওইখানে যে ভুসিগুলো হয়, ভুসিগুলো সংগ্রহ করার পর মুরগির লিটার হিসাবে ব্যবহার করা হয়। তো খামারের দুপুরের কাজ বন্ধ করে এসে এখানে চলে আসছি লিটারগুলো নেওয়ার জন্য। তো এগুলো নেওয়ার পর বাসায় গিয়ে কাজ করব, সেটা দেখাবো আপনাদেরকে। তো দেখুন, এখান থেকে সংগ্রহ করা কিন্তু একটু টাফ, কারণ হচ্ছে যে এখান থেকে সংগ্রহ করে নিয়ে আবার গাড়ি করে বাসায় যেতে হবে, সেজন্য। যাক মাশাল্লাহ, তো এগুলো সংগ্রহ করার পর আল্লাহর রহমতে যে কাজগুলো করব সেটা হচ্ছে যে বাসায়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোয়েল পাখির বাচ্চাগুলো আনার পর এখানে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে ছেড়ে দিছি। তো আনার সময় একটু ঝামেলার মধ্যে ছিলাম, সেজন্য দেখাইতে পারি নাই। তারপরেও দেখাচ্ছি যে কতটুকু ছোট সাইজের আনছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন দেখুন খুবই সুন্দর করে এখানে ডাকাডাকি করতেছে। এগুলোর বোর্ডিং কিন্তু শেষ, অবশ্যই দেখতে পারতেছেন। তো আল্লাহর রহমতে খুবই সুন্দর করে আজকে এগুলাকে ছেড়ে দিব, নয়তো বা যেদিন ছেড়ে দিব অবশ্য আপনাদেরকে দেখাবো। তো ছেড়ে দিব বলতে এখানেই ছেড়ে দিব। এখানে দেখুন তুষ দিয়ে রেডি আছে সম্পূর্ণ রুম। এখানে কিন্তু আমি লালন পালন করছি গত 600 এবং হচ্ছে যে 100 কোয়েল পাখি লালন পালন করছিলাম তো তখন, এবং হচ্ছে মাঝখানে 300 লালন পালন করছি। ওগুলো লালন পালন করার পর বিক্রি করার পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন আবার নিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ধরেন এগুলো 120 গ্রামের 100 গ্রামের হবে, তখন বিক্রি করা শুরু করে দিব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে তখন খাওয়ার জন্য নিয়ে যায় এবং হচ্ছে যে পালার জন্য নিয়ে যায়, এবং হচ্ছে ফিমেলগুলো আল্লাহর রহমতে 100% ফিমেল বলেই দিই ইনশাআল্লাহ, ফিমেলে হয়। তো আল্লাহর রহমতে আপনারা চাইলে নিতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে যখনই পোস্ট দিব তখনই নিতে পারবেন। দেখুন হা হা করতেছে। তো এগুলাকে সবগুলো বোর্ডিং শেষ হয়ে গেছে, সবগুলোকে ছাড়ার দরকার। কারণ হচ্ছে যে এখন যদি আমি ওদেরকে এখানে রেখে দিই, ওরা কিন্তু লাফালাফি করবে বেশি এবং হচ্ছে যে হিটস্ট্রোক করে মারা যাবে। সেই জন্য আমি এই কাজটা করতেও চাই না। আর হচ্ছে যে যদি বৃষ্টি পড়ে তাহলে আবার ঠান্ডা লাগবে, সেই জন্য আমি লাইটটা জ্বালা দিচ্ছি। এই যে দেখুন এখানে লাইট আছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো কোয়েল পাখি এবং হচ্ছে যে ব্রয়লার মুরগি এগুলো দেখানো শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনে যদি আবার ফার্মি মুরগি বাচ্চা এবং হচ্ছে যে অন্যান্য মুরগি বাচ্চা আনি, ওগুলোও দেখাবো ইনশাল্লাহ। দেখানোর সাথে সাথে যখনই এগুলো লালন পালন করবো আপনাদেরকে জানাবো কীভাবে লালন পালন করতেছি। এগুলোর ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে যে খাবার দাবার শিখে গেছে এবং হচ্ছে তুষের মধ্যে ছেড়ে দেওয়ার দরকার আছে। কারণ হচ্ছে তুষ এবং খাবার ওরা চিনা শুরু করে দিচ্ছে ইনশাল্লাহ। তো এখানে টোটাল কয় পিস আছে সেটা বলি। এখানে 420 পিস আছে। হোয়াইট কালার, মেরুন কালার এবং হচ্ছে ফুটফুটে কালার আছে। এগুলো জাপানি কোয়েল, ডিমের জন্য ভালো, আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লাহ। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এগুলো কিভাবে লালন পালন করি আমি কি ফুটাই নাকি নাকি আমি এনে বিক্রি করি। তো আমি আল্লাহর রহমতে এনে বিক্রি করি। কারণ হচ্ছে যে ফুটানোর সময় এবং হচ্ছে যে আর এনে বিক্রি করার সময়ের মধ্যে একটু গ্যাপ আছে। কারণ হচ্ছে আল্লাহর রহমতে আমি এগুলো লালন পালন করে 1 মাসের মধ্যে বিক্রি করে ফেলতে পারবো। আর যদি আমি এগুলো ফুটাই তাহলে 2 মাস সময় লাগবে। কারণ হচ্ছে যে ফুটানোর 1 মাস সময় এবং হচ্ছে যে বিক্রি করার 1 মাস সময়, সেই জন্য 2 মাস সময় লাগবে। সেজন্য আমি শর্টকাটে আল্লাহর রহমতে এগুলো বিক্রি করে দিই। এনে ডাইরেক্ট একবারে বোর্ডিং করে পরবর্তীতে বাচ্চাটাকে আল্লাহর রহমতে ভ্যাকসিনটা কমপ্লিট করে আপনাদের কাছে পৌঁছাই দিই। এবং হচ্ছে যে খুবই সুন্দর করে যারা আমার থেকে নিচে পরবর্তীতে আবারও নিচে, কারণ হচ্ছে যে আমি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে যেইটা বলি আল্লাহর রহমতে সেটাই দিই সেজন্য। আর হচ্ছে যে ফার্মি মুরগি বাচ্চা যেগুলো আসবে সেগুলোও আপনাদেরকে দেখাবো। আপনারা যারা নতুন করে কোয়েল পাখির বাচ্চা লালন পালন করতে চান এবং হচ্ছে যে এগুলা লালন পালন করে বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনারা ডিমের জন্য করতে পারবেন না। কারণ হচ্ছে ডিম পাড়তে এগুলার 35 থেকে 40 দিন সময় লাগে এবং হচ্ছে যে পরিপূর্ণ প্রোডাকশনে আসতে আপনার 45 দিন সময় লাগে। এবং হচ্ছে যে এগুলা কিন্তু গরমকালে খুবই কম ডিম দেয়, আর শীতকালে একটু বেশি ডিম দেয়। সেজন্য সবাই শীতকালে কোয়েল পাখি লালন পালন করে, গরমকালে বিক্রি করে দেয়। আমি কিন্তু এগুলো খাওয়ার জন্য তৈরি করছি। এগুলো আল্লাহর রহমতে খুবই সুন্দর করে বাজারে চলে যাবে এবং হচ্ছে যে ওইখান থেকে বিক্রি হয়ে যাবে। তো আমার এখান থেকেও নেয় অনেকে, ধরেন 100 পিস 200 পিস এভাবে করে নিয়ে যায়, 50 পিস 60 পিস খাওয়ার জন্য। ধরেন কোনো অনুষ্ঠান থাকলে ওইখান থেকেও নিয়ে যায় আল্লাহর রহমতে ধরেন খাওয়ার জন্য। তো আপনারা চাইলেও নিতে পারেন, যদি কোনো অনুষ্ঠানে দরকার হয় আল্লাহর রহমতে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে আল্লাহর রহমতে। তো দেখুন হোয়াইট কালারগুলো কিন্তু একটু বেশি লাফালাফি করতেছে, কারণ হচ্ছে যে হোয়াইট কালারগুলো একটু বেশি অ্যাক্টিভ, সেই জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কোয়েল পাখিগুলোকে আমি ছেড়ে দিব আগামীকালকে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। তো আজকে কিভাবে এখানে খাবার দাবার দিছি এবং হচ্ছে কতটুকু পরিমাণ খাবার দাবার লাগছে সেটা বলি আপনাদেরকে। এখানে আল্লাহর রহমতে ছোট অবস্থায় ওদেরকে খাবার দাবার একবারে ছোট ছোট অবস্থায় দিছি, একবারে গুঁড়া করে দিছি। এগুলো একটা ছোটোবেলায় একটু কেয়ার বেশি করতে হয়, কারণ হচ্ছে ছোটো ছোটো খাবার দিতে হয়। ছোট কোয়েল পাখির বাচ্চা থাকে আর সেজন্য ছোটো খাবার দিতে হয়। আল্লাহর রহমতে এগুলাকে পাটাতে পিষে আল্লাহর রহমতে ওই খাবারগুলো দিছি। পরবর্তীতে খাবার দাবার শেখার পর আমি আল্লাহর রহমতে সোনালি স্টারটা যেটা আছে সেইটা আল্লাহর রহমতে খুবই সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি। আনার সাথে সাথে পরবর্তীতে খাবার যখন শিখে গেছে আল্লাহর রহমতে, তখন এরকম করে খাবার দাবার খাচ্ছে।
আল্লাহর রহমতে এখানে যতগুলো কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এখানে অর্ধেক ফিমেল হবে অর্ধেক মেল হবে, কারণ হচ্ছে যে এগুলার নেচারই এমন, অর্ধেক ফিমেল অর্ধেক মেল হয়, মেল বেশি হয় মাঝে মধ্যে, পরবর্তীতে এগুলো আবার বাজার বিক্রি করে দিতে হয়। তো আমি দুইটা বাজারে বিক্রি করি আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে একটা বাজারে যদি আপনি ধরে রাখেন পরবর্তীতে যদি ওই বাজারে না নেয় আপনি একটু লসের পর্যায়ে পড়ে যাবেন, সেই জন্য তো সব জায়গায় আল্লাহর রহমতে আপনার যোগাযোগ রাখতে হবে। আর হচ্ছে যে আপনি অনলাইনেও বিক্রি করতে পারেন, আর হচ্ছে যে আপনি নিজেও বিক্রি করতে পারেন, কারণ হচ্ছে যে সব দিক দিয়ে বিক্রি করতে হবে। একটা জায়গায় ধরেন 100 পিস দিচ্ছেন, 100 পিস বিক্রি করতে ওনার 3 দিন সময় লাগবে, 4 দিন সময় লাগবে, পরবর্তী দিনে আপনি এগুলোকে লালন পালন করলে খাবার দাবার খাওয়ালে একটু বেশি খরচ পড়ে যাবে, সেজন্য পরবর্তীতে আবার আগের দামে যেই বিক্রি করছেন ওই দামে বিক্রি করতে পারবেন না। সেই জন্য আমি বলি যে ধরেন একটু বাজার তো দেখেই বিক্রি করা দরকার। সেই জন্য যাক মাশাল্লাহ, তো বুডিংটা শেষ হয়ে গেছে এবং ছাড়ার সাথে সাথে এগুলো কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিবে, সেই জন্য আমি আজকে ছাড়বো না, কারণ হচ্ছে যে একটু কাজ বাকি আছে সেই জন্য রুমটা, আর হচ্ছে যে ভুসিগুলো একটু শুকানো বাকি আছে সেই জন্য ভুসিগুলো শুকিয়ে গেলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে অনেকে চান যে একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ। ধরেন বুকিং দিয়ে রাখবেন, 2-1 দিন পরে পাবেন, কারণ হচ্ছে যে এগুলো বুকিং দিয়ে রাখা লাগে, আর হচ্ছে যে বাচ্চা ফুটার সাথে সাথে এগুলো ডেলিভারি হয়ে যায় ইনশাল্লাহ। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রথমে যে বুশিগুলো সংগ্রহ করছি, বুশিগুলো সংগ্রহ করার পর আল্লাহর রহমতে কোয়েল পাখিগুলো সংগ্রহ করার পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন চলে আসছি মাছের এখানে সংগ্রহ করতেছি ময়লা, কারণ হচ্ছে যে আমার যে আল্লাহর রহমতে বায়োফ্লগের ট্যাঙ্কিটা আছে ওইটার মধ্যে কিন্তু মাছ এখনও আছে, এটার আপডেট দেওয়া হয় নাই, তো আল্লাহর রহমতে দিব সামনে। আর হচ্ছে যে মাছগুলো সংগ্রহ করবো আজকে, কারণ হচ্ছে যে এখানে যে ময়লাগুলো আছে মানে যে গ্যাসটা জমছে ওই গ্যাসটা বের করে ফেলতে হবে, নয়তো বা অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু মাছ মারা যায়, সেজন্য আমি আল্লাহর রহমতে এগুলো বের করে ফেলতেছি। আল্লাহর রহমতে এটা যখনই তৈরি করছি তখন কিন্তু একটা আউটলেট রাখছি, আউটলেটটা রাখার পর এখানে কিন্তু খুবই সুন্দর করে আল্লাহর রহমতে মাছগুলোও টিকে আছে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে মাছগুলো বড় হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ সামনে দেখাবো, কারণ হচ্ছে যে কতটুকু সাইজের মাছ হয়েছে সেটা দেখানো উচিত, কারণ হচ্ছে যে অনেকদিন ধরে দেখানো হয় না সেজন্য। তো এখানে কিন্তু তেলাপিয়া এবং হচ্ছে শিং এবং হচ্ছে যে রুই মাছ আমি ছাড়ছিলাম, পরবর্তীতে আবার তেলাপিয়া মাছ আনছিলাম, পরবর্তীতে ওইটা ছাড়ার পর কিছু রুই মাছ মারা গেছে, এখনও কিছু রুই মাছ, মৃগেল মাছ এবং হচ্ছে যে একটা কালাবাউস আছে এবং হচ্ছে যে একটা কার্ফু আছে, ওগুলোও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এই যে মাছ, সেগুলো হচ্ছে যে শিং মাছ কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো নিচে কিন্তু কাদা থাকলে আরও তাড়াতাড়ি বড় হয়তো, কাদা নাই আপাতত। তো আমি ইনশাল্লাহ সামনে যদি লালন পালন করি ইনশাল্লাহ কাদা হিসাবে কাজ করতে হবে, মূলত নিচে কাদা দিব, পরবর্তীতে শিং মাছ ছাড়বো এবং হচ্ছে যে ভিয়েতনামি যে কইটা আছে ওইটা ছাড়বো ইনশাল্লাহ, সেটা সামনে হবে। তো ওইটা দেওয়ার পর আমি আবার কোয়েল পাখির রুমে চলে আসি, কোয়েল পাখির রুমে এসে দেখতেছি যে কোয়েল পাখিগুলো খাবার দাবার খাচ্ছে। তো এগুলো হচ্ছে যে বড় কোয়েল পাখি যেগুলো লাস্ট বেচের আছে আল্লাহর রহমতে, এগুলো কিন্তু ডিম পাড়তেছে অলরেডি, তো এগুলো বিক্রি হয়ে যাবে আল্লাহর রহমতে কয়েকদিন পরেই। তো বিক্রি হলে তো আল্লাহর রহমতে সেটার আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।